1.5 কেজির মতো বিফ কালাভুনা রান্না করব 2 টেবিল স্পুন সরিষার তেলে। এখানে সরিষার তেল দেওয়া হয়েছে 1 টেবিল স্পুন, তার মধ্যে 2টা তেজপাতা আর 2টো স্টার মশলা। এটার ভিতরে আমি বিফটাকে ভাজবো। 1.5 কেজি বিফ তো আসলে এতটুকু তেলে ভাজার কথা না। তো বেসিক্যালি যেটা হবে, আমি যে বিফটা ভাজবো এটাতে বিফটা থেকে পানি আসবে এবং পানিটা শুকাবে এবং সেটাকে আমি আস্তে আস্তে ভাজা ভাজা করবো। এটার কারণ হলো 1.5 কেজি বিফে 2450 গ্রাম ক্যালোরি থাকবে। তো সেটাকে যদি আমি 6 জন মানুষ খাই, 6 জন মানুষ খেলে 410 ক্যালোরির মতো আপনার একটা মিলে থাকছে। তো এখানে আমি যদি অনেক পরিমাণে তেল দিয়ে দিই, ক্যালোরি অনেক হাই হয়ে যাবে, সেটা আমি করব না। আচ্ছা, এখানে আমার এখন সিক্রেট মশলাগুলো কি কি যাচ্ছে: মরিচ, লাল মরিচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ, একটু শুকনা মরিচ, এটা কি বলে, শুকনা মরিচ গ্রাইন্ড করা, আর গরম মশলা গুঁড়া মাঝখানে রাখা। এখানে জিরা গুঁড়োর পরিমাণটা কিন্তু অনেক বেশি, আমি এটা একদম ওয়েট করে বলতে পারছি না। জিরা গুঁড়াটা বেশি করে না দিলে কিন্তু কালাভুনা ওই টেস্টটা আসবে না। আদা বাটা, রসুন বাটা আমি এখানে দিচ্ছি না, আমি জানি না জেনুইন অনেকে হয়তো দেয়, কিন্তু মাংসটা বেসিক্যালি ভাজা ভাজাই হয়। এই যে মশলাগুলো আমি এখন দিয়ে দিব সব একসাথে। তো ভাজা মাংসে কিন্তু ওই বাটা মশলাগুলো দিলে আমার যতটুকু ধারণা হয়ে যাবে, পানিটা চলে আসবে। হ্যাঁ, আর কালাভুনার টেস্টে কিন্তু গুঁড়া মশলাটা ভালোই লাগে। যে মাংসে কিন্তু পানি বের হচ্ছে কিন্তু এই পানিটা আস্তে আস্তে শুকাচ্ছে। হ্যাঁ, এটা আর কিছুক্ষণ পরের ভিডিও। পানিটা একটু কমে আসছে, মাংস সিদ্ধ হয়ে আসছে, মশলাগুলোর টেস্ট ভিতরে ঢুকে যাচ্ছে। এখন আমি যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে মাংসগুলা, তখন আমি পেঁয়াজটা দিব, আর দিব এই কাঁচা মরিচ, জিরা, লং, এলাচ। কিভাবে দিব? আর 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেলে বাগার দিয়ে। এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু কষিয়ে নিব মাংসের সাথে। এখন বাগারের জন্য এই সরিষার তেলটুকু নিলাম। এটা কিন্তু খুব অল্প পরিমাণ, 1 টেবিল চামচের মতো। এখানে জিরা গুঁড়া, লং, এলাচ আর কাঁচা মরিচগুলো দিব। কাঁচা মরিচগুলো কিন্তু ঠুস ঠুস করে ফুটবে এই সময়। এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি মাংসের মধ্যে ঢেলে মাংসের ঢাকনার সাথে সাথে লাগিয়ে দিব। মাংসটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি। আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আরেক হাতে রান্না করছি, আমার এটা জিনিসটা কারেকশনে আনতে হবে, একটা ট্রাইপড দরকার। এখন ধরে একদম যে কালো রংটা আসা পর্যন্ত মাংসটা ভাজা ভাজা করতে হবে, আর তারপর পরিবেশন করতে হবে মজার মজার বিফ কালাভুনা।